নমস্কার সবাইকে। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে পোস্টগুলি বেরিয়েছিল, সেই সিলেবাসের মধ্যে ফ্লোরা অ্যান্ড ফনা সম্পর্কিত কিছু এমসিকিউ দিতে যাচ্ছি। দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? অপশন এ, বি, সি, ডি অনুযায়ী এখানে আছে ক্রপ, ন্যাশনাল ভেজিটেশন, প্ল্যান্টেশন। এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা হবে বি, ন্যাচারাল ভেজিটেশন। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখে নেব। যেমন দীর্ঘদিন মানুষের হস্তক্ষেপ ছাড়া বেড়ে ওঠা উদ্ভিদকে কি বলে? এক্সোটিক, ভার্জিন, ডেজার্ট, গ্রাসল্যান্ড। এখানে সঠিক অ্যান্সারটা হবে বি, ভার্জিন ভেজিটেশন, যেটা দীর্ঘদিন মানুষের হস্তক্ষেপ ছাড়া বেড়ে ওঠে। তারপর কোন অঞ্চলের উদ্ভিদ জগৎকে কি বলা হয়? ফৌনা, ফ্লোরা, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ। সঠিক অ্যান্সারটা হবে বি, ফ্লোরা। এবার চতুর্থ প্রশ্ন, কোন অঞ্চলের প্রাণী জগৎকে কি বলা হয়? ফ্লোরা, ফৌনা, সয়েল, রিলিফ। সঠিক অ্যান্সারটা হবে বি, ফৌনা। তারপরে প্রশ্ন আমরা দেখে নেব, বাইরে থেকে আনা উদ্ভিদকে কি বলা হয়? এন্ডেমিক, এক্সোটিক, ভার্জিন, ট্রপিক্যাল। সঠিক অ্যান্সারটা হবে বি, এক্সোটিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। নেক্সট, প্রাকৃতিক উদ্ভিদের উপর কোনটি প্রভাব ফেলে না? প্রাকৃতিক উদ্ভিদের উপর কোনটি প্রভাব ফেলে না? সয়েল, ক্লাইমেট, রিলিফ, টেলিভিশন। এটা আমরা সবাই পারি, অনেক ইজি হয়ে গেছে। ডি, টেলিভিশন। নেক্সট, মরুভূমির বালুকাময় মাটিতে কোন উদ্ভিদ জন্মায়? মরুভূমির বালুকাময় মাটিতে কোন উদ্ভিদ জন্মায়? ম্যানগ্রোভ, ক্যাকটাস, পাইন, টিক। সঠিক অ্যান্সার হবে বি, ক্যাকটাস। 7 নম্বরের পর 8 নম্বর। 8 নম্বর, ম্যানগ্রোভ বন সাধারণত কোথায় জন্মায়? পাহাড়ে, মরুভূমিতে, বদ্বীপ অঞ্চলে, নাকি তৃণভূমিতে? সঠিক অ্যান্সারটি হবে সি, বদ্বীপ অঞ্চলে। 9 নম্বর কোশ্চেন, ভারতের অধিকাংশ বৃষ্টি আসে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, পশ্চিমী ঝঞ্ঝা, নাকি স্থানীয় বায়ু? সঠিক অ্যান্সারটি হবে বি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা ভারতে অধিকাংশ বৃষ্টি আসে। নেক্সট, সূর্যালোকের সময়কালকে কি বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টেম্পারেচার, ফটো পিরিয়ড, হিউমিডিটি, অল্টিটিউড। সঠিক অ্যান্সারটি হবে বি, ফটো পিরিয়ড। তারপর 11 নম্বর কোশ্চেন, ট্রপিক্যাল এভারগ্রিন বনের জন্য বৃষ্টিপাত দরকার কত সেমি? সেমি মিন
আনসার কি এ, বি, সি, ডি? সঠিক আনসারটি হবে সি, 200 সেন্টিমিটারের বেশি, যেটা ট্রপিক্যাল এভারগ্রিন বনের জন্য দরকার। তারপর ট্রপিক্যাল এভারগ্রিন বন কোথায় দেখা যায়? পশ্চিম ঘাটে, থর মরুভূমিতে, পাঞ্জাবে না হরিয়ানায়? সঠিক আনসারটি হবে এ, পশ্চিম ঘাটে। পশ্চিম ঘাটে ট্রপিক্যাল এভারগ্রিন বন দেখা যায়। তারপর আমরা 13 নম্বর কোশ্চেনটি দেখে নেব। বন মাটি ক্ষয় রোধ করে, এটা কি সত্য না মিথ্যা? এটা আমরা সবাই জানি সত্য। ভারতের বনভূমির পরিমাণ 2011-এর রিপোর্ট অনুযায়ী কত শতাংশ? সঠিক আনসারটি হবে বি, 21.05%। তারপর 15 নম্বর কোশ্চেন চলে যাব আমরা। ভারতের প্রধান উদ্ভিদের প্রকারভেদ সংখ্যা 3টি, 4টি, 5টি, 6টি? আনসার হবে সি, 5টি। ভারত বিশ্বের কতটি মেগা জীববৈচিত্র্যপূর্ণ দেশের মধ্যে একটি? সঠিক আনসার হবে সি, 12টি। ভারতের প্রায় কত প্রজাতির উদ্ভিদ রয়েছে? 27,000, 47,000, 67,000, 87,000? সঠিক আনসারটি হবে বি, 47,000। এই সকল কোশ্চেনগুলি আমরা এনসিআরটি টেক্সট বুক থেকে কালেকশন করেছি। তারপর 18 নম্বর কোশ্চেন, ভারতের প্রায় কত প্রজাতির প্রাণী রয়েছে? 50,000, 70,000, 90,000, 1,20,000? সঠিক আনসারটি হবে সি, 90,000। 19 নম্বর, কোনটি প্রাকৃতিক উদ্ভিদ নয়? বন, ঘাস, ফলের বাগান, ঝোপঝাড়? কোনটি প্রাকৃতিক উদ্ভিদ নয়? বন, ঘাস, ফলের বাগান, ঝোপঝাড়? সঠিক আনসারটি হবে সি, ফলের বাগান। যেমন বন হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ, ঘাসও হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ, ঝোপঝাড়ও হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ, কিন্তু ফলের বাগান অন্য অর্থে বোঝানো হচ্ছে। তারপর 20 নম্বর কোশ্চেন, সমতল উর্বর জমি সাধারণত ব্যবহৃত হয় খনির জন্য, কৃষিকাজে, পশুপালনে, বনায়নে? সঠিক আনসার হবে বি, কৃষিকাজে। তারপরে কোশ্চেন, পাহাড়ি ঢালে কোন ধরনের গাছ বেশি দেখা যায়? পাহাড়ি ঢালে কোন ধরনের গাছ বেশি দেখা যায়? নারকেল, শঙ্কু আকৃতির গাছ, ক্যাকটাস, আম গাছ? সঠিক আনসারটি হবে বি, শঙ্কু আকৃতির গাছ, যেটা পাহাড়ির ঢালে বেশি দেখা যায়। তারপর 22 নম্বর, উদ্ভিদের বৃদ্ধির জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তাপমাত্রা, জল, সূর্যালোক, সবকটি? আমরা সবাই জানি ডি, সবকটি। আমরা সহজ কোশ্চেন দিয়ে শুরু করেছি, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাব। 23 নম্বর, দীর্ঘ সূর্যালোকে গাছ দ্রুত বাড়ে কোন ঋতুতে? দীর্ঘ সূর্যালোকে গাছ দ্রুত বাড়ে কোন ঋতুতে? শীত, বর্ষা, গ্রীষ্ম, শরৎ? সঠিক আনসারটি হবে সি, গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে দীর্ঘ সূর্যালোকে গাছ দ্রুত বাড়ে। ভারতের প্রধান বৃষ্টির সময় ভারতের প্রধান বৃষ্টির সময় জানুয়ারি থেকে মার্চ, না জুন থেকে সেপ্টেম্বর, না অক্টোবর থেকে ডিসেম্বর, না ফেব্রুয়ারি থেকে এপ্রিল? সঠিক আনসারটি হবে বি, জুন থেকে সেপ্টেম্বর মাস। জুন থেকে সেপ্টেম্বর মাস ভারতের প্রধান বৃষ্টির সময়।
তারপর বেশি বৃষ্টিপাতের অঞ্চলে কেমন উদ্ভিদ দেখা যায়? বেশি বৃষ্টিপাতের অঞ্চলে কেমন উদ্ভিদ দেখা যায়? পাতলা, ঘন, কাঁটাযুক্ত, ছোট। সঠিক অ্যান্সারটি হবে বি, ঘন। আমরা আজকের জন্য 25টা কোশ্চেন নিয়ে এসেছি। আগামীকাল আবার এই টপিক থেকে আরো কোশ্চেন নিয়ে আসবো। সবাইকে বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।